এক ছবির হিরোইনকে কি অন্য ছবির সিকুয়েল থেকে এভাবেই রাতারাতি ছেঁটে ফেলা যায়? আর আলিয়া ভাট কি সত্যিই এখন দীপিকা পাড়ুকোনের ছেড়ে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন? বলিউডে তো এখন কালকি 2898 এডির সিকুয়েল নিয়ে জোর গুঞ্জন। খবর চাউর হয়েছে যে সন্দীপ রেড্ডির ভাঙ্গার স্প্রিট থেকে বাদ পড়ার পর কালকির পার্ট 2 থেকেও খোদ দীপিকা পাড়ুকোনকে মাইনাস করে দেওয়া হয়েছে। ওই যে ওর 8 ঘন্টা কাজের ডিম্যান্ড, ওটাই বোধহয় কাল। তবে চমকের এখানেই শেষ নয়। সুমিত রূপী দীপিকার জায়গায় এবার নাকি এন্ট্রি নিচ্ছেন আলিয়া ভাট। শোনা যাচ্ছে হায়দ্রাবাদে নাকি আলিয়া অলরেডি নতুন এক ধামাকেদার চরিত্রের জন্য চুপি চুপি শুটিংও শুরু করে দিয়েছেন। যদিও প্রভাস, অমিতাভ আর কামাল হাসানেরা নিজেদের শুটিং গুটিয়ে ফেলেছেন। নেটিজেনরা তো এখনই ট্রোল শুরু করে দিয়েছে যে আলিয়াও এখন দীপিকার দেখানো পথেই হাঁটছেন। এদিকে আলিয়ার নতুন ছবি আলফার ফাইটিং সিন দেখেও পাবলিক বলছে ক্যাটরিনা বা দীপিকা থাকলে নাকি মারপিটটা আরও বেশি জমজমাট হতো। দীপিকাকে বাদ দিয়ে কালকির মতো মেগা প্রজেক্টে আলিয়ার এই এন্ট্রি নেওয়াটা কি ছবির টিআরপি বাড়াবে, নাকি দীপিকার অভাবটা দর্শক ভুলতে পারবে না? আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।